অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? আমি অমুক হইতে চাই অমুক হতে চাই, কেউ কোনোদিন আমাদের কাছে বলেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সবশেষ বলেছিলেন, বাংলাদেশের কোচরা শিখতে চায় না, হতে চায় না সহকারী কোচ। তার এমন অভিযোগ একদম ফেলে দেওয়ার উপায় নাই। ক্রিকেট পাড়ায় দেশি কোচদের সহকারী কোচ হওয়ার ব্যাপারে অনীহা নিয়ে চর্চা আছে, যেমনটা বলেছিলেন পাপন। প্রথম কথা হচ্ছে, আপনারা কি চান? আপনারা যদি মনে করেন যে একটা ক্লাব ক্রিকেটে বাংলাদেশের একটা ক্লাবের কোচিং করা বা একটা ফ্র্যাঞ্চাইজির করা আর এই আইসিসি ওয়ার্ল্ড কাপের টিমের সাথে খেলা এক জিনিস না, এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আসলেই আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। সবশেষ যখন কোচের জন্য বিজ্ঞপ্তি দিল বিসিবি, একজন কোচই শুধুমাত্র ইন্টারভিউ টেবিলে বসেছিলেন, মাহবুব আলী জ্যাকি। পরিচিতদের বেশিরভাগ আবেদনই করেননি। কারণ কি? বিসিবি সভাপতি বলছেন, এখনো তাদের শেখার জায়গা আছে, পরিণত হয়েই বড় চেয়ারে বসতে হবে। আসলেই কি তাই? সহকারী কোচ ছাড়া তো আর আমাদের কোনো অপশন নেই, বিকজ অফ আমাদের যে এই আপনার আমাদের যেই সিবি যখন দিব আমরা আমাদের যে এই স্ট্রেংথরা আমাদের কাছে মনে ওই জায়গাতে ওদের সাথে আমরা একটু যে ওদের স্কিলগুলো কোচিং যতটুকুই করুক, ওরা ভালো কোচ খারাপ কোচ, কিন্তু ওদের আপনার যেমন ওদের আপনার আইটি স্কিল ভালো, ওদের সবচেয়ে মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওরা পজিটিভ, ওদের এডুকেশন স্পোর্টস এডুকেশনটা ভালো, ওদের নলেজটা ভালো, ওরা থিওরিটিক্যালি দে আর ভেরি স্ট্রং। প্র্যাকটিক্যালি হয়তো ঠিক আছে আমাদের থেকে কম আছে, যেহেতু আমাদের থিওরিটিক্যাল নাই, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক স্ট্রং, কিন্তু আমরা অনেক মানে কঠিন জায়গা উতরে এখানে আসি না, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখি বেশি। সো আমাদের সাথে ওদের ডিফারেন্সেস, ওরা থিওরিটিক্যালি আমাদের থেকে অনেক আগায়, যেই কারণে ওরা দেখবে না ওদের প্রেজেন্টেশন, তারপর অনেক কিছু আপগ্রেড। আর ওদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ওদের দেশে সব কিছুই কিনতে পাওয়া যায়, আপনার নলেজ কিনতে পাওয়া যায়, আপনি ওদের এখানে এক্সপার্টে ভরপুর। সো আপনি কোনো কিছু যদি জানতে চান, একটা এক্সপার্টের পে করলে সে আপনাকে পুরো ডিটেলস দিবে। এবং এই যে স্লাইডগুলো আসে বানায় আনে, তারপর স্লাইডগুলো যে করে আমি দেখছি, আপনার এক্সপার্টদেরকে টাকা দিলে বাস আপনি কী চাচ্ছেন, আপনি রিকোয়ারমেন্ট কী, ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু ও আপনাকে স্লাইড বানায় দেয়, এবং আপগ্রেড স্লাইড বানায় দেয়, তখন কি অটোমেটিকলি আপনার নলেজ গ্যাদার হইতে থাকে। সো ওদের সাথে আমাদের আমি বলবো, যদি কোচিং এক্সপিরিয়েন্স বলেন, আমরা বলবো যে আমরা বেটার, বাট আমরা ওই জায়গাটাতে অনেকটা পিছিয়ে আসছি। যেমন ওই যে বললাম যে চাইলেই আপনি অনেক কিছু পাবেন না, আমাদের এখানে কোনো বইয়ের রিসোর্সই নেই। বাস্তবতা হচ্ছে, চিন্তা ভাবনার জায়গা আছে দুই পক্ষেরই। বিদেশিদের সাথে দেশি কোচদের বেতন ভাতার পার্থক্য স্পষ্ট আছে, স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগও। দুয়ে দুয়ে চার মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে দেশি কোচদের দাপট, এমন শিরোনামের জন্য অনেকটা সময় হয়তো অপেক্ষা করতেই হবে। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।